নিফটি ক্র্যাশ করেছে, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতিতে আমাদের কি করতে হবে, আমাদের কি করণীয় রয়েছে? দেখুন, গিফট নিফটিকে দেখে আমাদের মনেই হচ্ছিল সকাল থেকে যে আজকে সাধারণভাবেই মার্কেট নিচে এসেই খুলবে, এবং সেই রকমই ঘটনা আমরা দেখতে পেলাম। মার্কেট কিন্তু নিচে এসেই খুলল এবং অনেকখানি মার্কেট পড়ে গেল, 1.5% মতো মার্কেট পড়ে গেল। একবার কিন্তু চেষ্টা যে করেনি তা নয়, চেষ্টা করেছিল। কিন্তু যে জায়গা থেকে আমি, কথাটা মন দিয়ে শুনবেন, যে জায়গাটা থেকে আমি একটি ইমারত তৈরি করেছিলাম, সেই জায়গাটি কিন্তু আমাকে ধাক্কা দিল এবং উপরে যেতে দিল না। আজকে খুব পরিষ্কারভাবে এই জিনিসটাকে আপনারা আরও একবার স্পষ্টভাবে দেখতে পাবেন যে মার্কেট কেবলমাত্র একটি লেভেলস এবং কিছু লেভেলসের খেলা। যে লেভেলসের উপরে থাকলে মার্কেট পজিটিভ, লেভেলসের নিচে থাকলে পরে মার্কেট নেগেটিভ। কেমনভাবে রাতারাতি একটি সাপোর্ট একটি রেজিস্ট্যান্সে পরিণত হয়ে যায় আপনারা দেখতে পাবেন। যেমনভাবে যত স্ট্রং সাপোর্টে পরিণত সে হয়েছিল, ততটা স্ট্রং রেজিস্ট্যান্সে সেই পরিণত হয়েছে। দেখুন, এই যে ট্রান্সফরমেশনটা কেবলমাত্র পয়েন্ট এবং আপনার হচ্ছে লেভেলসের খেলা। আপনারা বুঝবেন, আমরা অনুভব করবেন, আপনারা মন দিয়ে শুনুন। তার আগে আরও একটা কথা আপনাদেরকে আমাকে বলতে ইচ্ছা করছে। সেটি হচ্ছে, যেটি 8 তারিখের জন্য, 8ই মে আমি ভিডিওটি 8 তারিখের জন্য অ্যানালিসিস করেছিলাম। তার সময় থাকলে পরে তার থাম্বনেলটাকে গিয়ে একবার দেখুন। আমি বলেছিলাম নিফটি একটা ক্রুশিয়াল জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, এবং কেন ক্রুশিয়াল জায়গায় দাঁড়িয়েছিল সেটিকে আমি চার্টে দেখিয়েছি। আপনার যদি মনে হয় যে আপনি সত্যিকারেরই নিফটি অ্যানালিসিস শিখবেন এবং শেয়ার মার্কেটে টিকে থাকবেন এবং বোঝার চেষ্টা করবেন মার্কেট কি করতে চায়, কিভাবে এটাকে বোঝা যায়, তাহলে পরে আপনি সেই ভিডিওটিকে আরেকবার দেখুন, সেই পয়েন্টগুলোকে আরেকবার দেখুন। তো চলুন, অনেকখানি বকবক করা হলো, এবার আমরা মার্কেটের দিকে যাই এবং আমরা বোঝার চেষ্টা করি। যারা ডেলি লেবার, তাদের জন্য কিন্তু আজকে ভালো সুযোগ ছিল, খারাপ সুযোগ ছিল তা নয়, ভালো সুযোগ ছিল। কাল কিন্তু মার্কেটে এক্সপায়ারি, এবং এক্সপায়ারিতে অনেক কিছু ঘটনা ঘটতে পারে, ইত্যাদি ইত্যাদি হতে পারে। দেখুন, আজকে কিন্তু যে ধরনের ঘটনা মার্কেটে এসেছে, যে ধরনের নিউজ মার্কেটে কাল থেকে আসছে, তাতে বেশ কয়েকটা ভিডিও করার প্রয়োজন আছে। আমি জানি না আমি সবগুলো করে উঠতে পারবো কিনা, কিন্তু আপনারা যদি ইচ্ছে হয় তাহলে চ্যানেলের প্রতি একটু নজর রেখেন। আমি চেষ্টা করব দুটো একটি ছোট ভিডিও, দুটো একটি আরও বড় ভিডিও দেবার, যাতে এই সময়টাকে ধরা থাকে। এই সময়ের অনেক কিছু কথা রয়েছে, সেগুলোকে বলা হয়ে থাকে এবং আপনারা দেখতে পারেন। মার্কেটে একটা হিউজ র্যালি এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। মার্কেট 800 থেকে এই ধরনের 800 থেকে মোটামুটি 1000 অর্থাৎ 200 পয়েন্টের একটি মার্কেটের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু কয়েকবারের জন্য সে ট্রেড দিয়েছে। তো এক এক করে আমরা প্রথমেই আমরা প্রথমেই দেখব যেটা, সেটা হচ্ছে মান্থলি টাইম ফ্রেম। মান্থলি টাইম ফ্রেমে দেখতেই পাচ্ছেন উপর দিকে ধাক্কা খেয়ে মার্কেট নিচের দিকে নামার চেষ্টা করছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আমি কেবল কিন্তু এই ভিডিওতে নিফটি অ্যানালিসিস করব, মার্কেটের আরও অ্যানালিসিস কেবল চার্ট যা বলছে সেটাই আমি আপনাদেরকে বলবো। উইকলি টাইম ফ্রেমে দেখতেই পাচ্ছেন উপরে সে কী করলো, সোমবার দিন খুললই নিচে, এবং খুলে সে কিন্তু ধাক্কা খেয়ে নিচের দিকে নামার চেষ্টা করছে। এখন এরা কোনো রকমে মার্কেটটাকে ধরে রাখার চেষ্টা করছে, ধরে রাখতে পারবে কি পারবে না সেটা পরের প্রশ্ন, কিন্তু মার্কেট প্রেসারে রয়েছে সেটা খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। ডেলি টাইম ফ্রেমে এলে পরে বেশ কিছু কথা এখানে শোনা দরকার এবং জানা দরকার। 8ই মের জন্য, অর্থাৎ দেখুন 7ই মে যখন মার্কেটকে ক্লোজ করলো এই জায়গাটাতে, তার পরের দিনে আমাদের 8ই মে যেদিন মার্কেট, তারপর আজকে 11ই মে। তো 8ই মেতে আমি কি, 7ই মে আমি অ্যানালিসিস করছি, 8ই মের জন্য আমি বললাম মার্কেট একটা ক্রুশিয়াল জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। কেন না, আমরা সেই ক্রুশিয়াল জায়গার কথা বলেছিলাম, কারণ বলেছিলাম যেখানে একটা গ্যাপ ডাউন আছে, একটা ক্রুশিয়াল লেভেল আছে, যেখান থেকে কিন্তু মার্কেট পড়েছিল। মার্কেট কি আবার সেই রূপ দেখাবে? এখানে ধাক্কা খেয়েছিল, বারে বারে পেরোতে পারেনি, সুতরাং একটা ক্রুশিয়াল জায়গায় দাঁড়িয়েছিল। শুধুমাত্র একটা কারণের জন্য নয়, আরও কিছু কারণ আমি দেখতে পাচ্ছিলাম। আমি চার্ট আপনাদেরকে ছোট করেই সেখানে দেখিয়েছিলাম এবং বোঝানোর চেষ্টা করেছিলাম যে মার্কেট দেখুন যেই জায়গাটা থেকে বলা হচ্ছে, সেই জায়গাটা
অত্যন্ত ক্রুশিয়াল মার্কেটে দাঁড়িয়ে রয়েছে। এখানে কিন্তু যা খুশি তাই হতে পারে। এখান থেকে মার্কেটকে অনেক নিচে নামানো হয়েছে, এখান থেকে মার্কেটকে অনেক নিচে নামানো হয়েছে, এখান থেকে মার্কেটকে অনেক নিচে নামানো হলো। আপনারা যদি সেদিন এই কথা শুনে সতর্ক হতেন বা বোঝার চেষ্টা করতেন, দেখুন আমি মার্কেটে বলে তো দিতে পারি না যে কালকে নেমে যাবে, কালকে উঠে যাবে, সে বলার ক্ষমতা আমার নেই। একটা প্রবাবিলিটি থাকে, একটা ক্রুশিয়াল জায়গা থাকে, তার ইঙ্গিত তার পরের দিন দিয়েছে। এবং তাকিয়ে দেখুন আজকে কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে না, সে লাস্ট যে যত দূর নামিয়েছিল সেই ক্রুশিয়াল জায়গাতে এসে কিন্তু আবার মার্কেট দাঁড়িয়ে রয়েছে। এখন এখান থেকে সাপোর্ট নিতে কি পারে? হ্যাঁ, সাপোর্ট নিতে পারে, সাপোর্ট নেবার জায়গা রয়েছে। মার্কেট যদি কালকে এখানে খোলে আপনার কি করণীয় আছে? প্রচুর বড় বড় গ্যাপ রেখে দিয়ে গেছে, সেই গ্যাপগুলো কিছুটা পূরণ করে মার্কেট উপরে যেতে পারে। সুতরাং অনেক কিছু হতে পারে। যতটা গ্যাপ আপনি দেখছেন গ্যাপ ডাউন, তার থেকেও বড় গ্যাপ ডাউন হয়ে মার্কেট খুলতে পারে, অনেক কিছুই হতে পারে। মার্কেটে একটা ভয় এসেছে, সেটা খুব স্বাভাবিক, এবং সেই ভয়টা কেমনভাবে চার্টে ধরা পড়ছে সেটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমরা যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে আসি তাহলে এই বিষয়টা স্পষ্ট হবে এবং বিষয়টাকে আমরা বুঝতে পারবো। তো 1 ঘন্টা টাইম ফ্রেমে একটু তাকিয়ে দেখুন, প্রথমেই মার্কেট যেখানে খুলেছিল সেখান থেকে মার্কেট নিচে এসেছে। আমার এই গ্রিন জোন এবং এই জোন খুব সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে, মার্কেট ধীরে ধীরে ওঠার চেষ্টা করেছে, কিন্তু দেখুন সেই যে লেভেল, সেই লেভেলে ধাক্কা খেয়ে মার্কেট ধরাশায়ী হয়েছে। এখন খুব ভালোভাবে যদি আমরা এই জিনিসটাকে দেখার চেষ্টা করি, এই ক্যান্ডেলটাকে, তাহলে যেন মনে হচ্ছে রক্তহীন হয়ে যাবে একটা ক্যান্ডেল, তাই না? এবং নিচে সে কিন্তু তার নিচে ক্লোজ করেছে। আশা গেল এটা যে আমাদের সঙ্গে সঙ্গে পিছনে সাপোর্ট দেওয়ার জন্য একজন দাঁড়িয়ে রয়েছে। আমরা তাকে একটা কাজ করি, তাকে একটু সম্মান দিয়ে তাকে একটু এঁকে ফেলি এবং তাকে সঠিকভাবে এঁকে ফেলি। এই হতে পারে আমাদের মোটামুটি সম্ভাব্য লেভেল। এখন দেখুন একে যদি সাপোর্ট দেয় তা খুবই ভালো কথা, আর না দিলে পরে আমাদের কিছু করণীয় নেই। আর আপনারা যারা জানেন যেখানে অনেক আগে থেকেই আমাদের সেল সিগন্যাল জেনারেট হয়েছিল, আমি সেটি আগের দিনও আপনাদেরকে দেখিয়েছি যে সময়ের পরে সেল সিগন্যাল জেনারেট হয়েছে, সে কিন্তু 5 নাম্বার টার্গেটের কাছাকাছি এসে দাঁড়িয়ে রয়েছে। এটা প্রবাবল রিভার্সাল জোন এবং 6-7 তো রিভার্সাল জোনই। তো 5 নাম্বারের লেভেলটাকে একটু আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে পরে, এবং টার্গেটসগুলোকেও দিয়ে দিই, তার ফলে আপনাদের কিছুটা হলে পরেও সুবিধা হবে দেখতে। এটাই যে আপনাদেরকে মেনে চলতে হবে তা কিন্তু নয়। দেখুন এই হচ্ছে মোটামুটিভাবে শর্ট লেভেল এবং তাদের ইতিহাস। তো মার্কেট ক্লাউড থেকে ধাক্কা খেয়ে নিচে নেমেছে। যাই হোক, সেখানে কি করেছে না, মার্কেট কিন্তু এখনো পর্যন্ত 23,764 এই টার্গেট কিন্তু ফুলফিল করেনি। অর্থাৎ সে যদি উপরের দিকে যায়ও, আপনি কিন্তু মনে রাখবেন 23,880 থেকে 970 আপনার রেজিস্ট্যান্স এরিয়া। আমার ইন্ডিকেটর অনুযায়ী আপনি যে বাই সেল করবেন তা কিন্তু নয়, কিন্তু আমার ব্যাখ্যা যখন শুনছেন তখন আমার হিসেবেই আমি সেটাকে বলবো। ওপরের দিকে গেলে পরে সেক্ষেত্রে গেলে রেজিস্ট্যান্স ফেস করবে। এক হয় একে টপকে দিয়ে ওপরে খোলা এবং একে সাপোর্ট নেওয়া। যেমন এটি যদি নামতো তাহলে এখানে সাপোর্ট নেওয়ার চান্স ছিল, তা কিন্তু করলো না। মার্কেট এখানে করলো একদম, দেখুন কোথায় সাপোর্ট নিচ্ছে দেখুন এই এরিয়াতে সাপোর্ট নিয়ে এসে উপরের দিকে ওঠার চেষ্টা করলো, ক্লাউড তাকে ধাক্কা দিল, মার্কেট সেখান থেকে নেমে গেল। এই লেভেলটা টাচ হয়ে গেলে পরে ঠিক ছিল, কিন্তু এই লেভেলটা টাচ হয়নি। সুতরাং কাল যদি কাছাকাছি কোথাও খোলে একটা স্পাইক এটাকে টাচ করে হয়তো উপর দিকে যেতে পারে। আর যদি সবাইকে অবাক করে দিয়ে মার্কেট নিচে করলে কিছু করণীয় নেই। যদি নিচের দিকে আসে এই অঞ্চলটা সাপোর্ট দেবে 23,693, অর্থাৎ নিয়ারলি 700 আপনাকে কিন্তু একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে ডেলি টাইম ফ্রেমে, যদি সেটি খোলে। তো এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের 1 ঘন্টা টাইম ফ্রেম অ্যানালিসিস। আপনারা দেখতে পাচ্ছেন এরকম জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। এবারে চলে আসুন 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমে আমি কেন কথা বললাম যে কাল যে মাথার উপরে ছিল, যার উপরে আমি ইমারত তৈরি করেছিলাম, সেখান থেকেই আজকে সেটা আমার যখন মাথার উপরে চলে এসে তখন বিপদ। তার মানে আমি বলতে চাইছি, তাকিয়ে দেখুন যেখানে যখন মার্কেট পড়ছিল এই সে এরিয়া যেখান থেকে বাইংটা হিউজ স্টার্ট করেছিলাম
এবং এখান থেকে একটা হিউজ শক্তিশালী স্ট্রং আপ ট্রেন্ড মুভমেন্ট কিন্তু আমি শুরু করেছিলাম। এবং এমনই নিয়মের মজা যে আপনি দেখবেন আমি কিচ্ছু না করে আগে আপনাকে দেখতে দিচ্ছি না, এই ডান দিকের এটাকে দেখতে দিচ্ছি না, তার পরিবর্তে এখানে আমি একটা লাইন ড্র করলাম। আপনারা কেবল লাল লাইনটাকে মনে রাখুন। আচ্ছা দেখুন তো লাল লাইনটা কি সুন্দর এখানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে, আমরা তাকিয়ে দেখতে পাচ্ছেন। তাহলে আমি কেন বলবো না যে যেখান থেকে ঝাপটা মেরে আমি উপরের দিকে উঠেছিলাম অত্যন্ত স্ট্রং র্যালি দিয়েছি, আপনাকে তো বলতেই হবে একটা স্ট্রং র্যালি ছিল, তাহলে অত্যন্ত স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করেছিল, সেটি আজকে স্ট্রং রেজিস্ট্যান্সে পরিণত হয়ে গেছে। শেয়ার মার্কেটের এটাই হচ্ছে সুন্দর খেলা, যেটি কালকে সাপোর্ট ছিল আজকে সে রেজিস্ট্যান্সে পরিণত হয়ে যাবে। উপযুক্ত সাপোর্ট এবং রেজিস্ট্যান্স চিনতে পারলে পরে আপনি বুঝতে পারবেন যে মার্কেট কিভাবে চলছে এবং মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে আঁকতে হয়। তাহলে এটি যেভাবে যে উচ্চতাতে উঠেছিল আপনারা তাকিয়ে দেখুন, নেমেছে তো বটেই, সেখান থেকে কি স্ট্রংলি মার্কেট নেমেছে, আরও স্ট্রং হয়তো বাকি পড়ে রয়েছে। এখন তাকিয়ে দেখুন এখান থেকে কিন্তু একবার মার্কেটকে তুলেছে, সেই রকম জায়গাতে এসে কিন্তু মার্কেট দাঁড়িয়ে রয়েছে। এখন এখান থেকে মার্কেট যে তুলতে পারবে না নয়, এখান থেকে সাপোর্ট নিতে পারে, একটা হয়তো উইক তৈরি করলো, ওই যে বললাম 5 নাম্বার লেভেলসে টাচ করে দিয়ে রিভার্সাল জোন থেকে মার্কেট ঘুরে যেতেও পারে। তো ঘুরে যেতেও পারলে ঘুরে যাবে, আপনার আর কি করার আছে, আপনি তো লেভেলসের মালিক, লেভেলস টেনে রাখবেন এবং লেভেলস অনুযায়ী যা বলছে সে অনুযায়ী করবেন। চলে আসুন 15 মিনিটে দেখুন আমাদের যে লেভেলগুলো আমরা দিয়েছি অতীতে দেওয়া আছে, যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে সেটি সুন্দরভাবে কাজ করেছে। মার্কেট যখন চেষ্টা করেছে নিচে নামার, একটি লেভেল থেকে একটি লেভেল, আরেকটি লেভেল থেকে আরেকটি লেভেল, একটি লেভেল থেকে আরেকটি লেভেল, সুতরাং ট্রেড করাও খুব সোজা ছিল। এই লেভেলের নিচে যখন রেজিস্ট্যান্স ফেস করছে পরের লেভেল, এখানে যখন সাপোর্ট নিচ্ছে নেক্সট লেভেল, এখানে যখন দেখলেন ভেঙে ক্লোজ দিল স্ট্রংলি মার্কেট নিচের দিকে। সুতরাং 15 মিনিটে ট্রেড করা সোজা এবং 15 মিনিটে আপনারা দেখতে পাচ্ছেন লেভেলসগুলো তো আপনাদের কাছে আছেই, নতুন করে আমি বলছি না। আপনি চলে আসুন 5 মিনিট টাইম ফ্রেমে। 5 মিনিট টাইম ফ্রেমে একটুখানি করে বোঝার আমরা চেষ্টা করি। দেখুন আপনি একজন বিগিনার্স হিসেবে আমি বলেছি প্রথমে কিছুক্ষণ সময় দেবেন। তা প্রথমে যদি আপনি কিছুক্ষণ সময় দেন তাহলে আপনি দুটো সুইংকে ফেলেন, এই দুটো সুইং পেয়ে আপনি কিন্তু ট্রেন্ড লাইন অনায়াসে আঁকতে পারতেন। আপনি যখন দেখছেন যে লোয়ার হাই প্যাটার্ন তৈরি করছে এবং লোয়ার লো প্যাটার্ন তৈরি করছে, তখন আপনি প্রত্যেকটা উপরে আপনাকে মার্কেটকে সেল করতে হবে, অর্থাৎ সেল অন রাইজ। যখন ধীরে ধীরে নতুন লো তৈরি করার পর আর নতুন লো তৈরি করছে না, অর্থাৎ মার্কেট ধীরে ধীরে উপরের দিকে ওঠার চেষ্টা করছে এবং আমাদের যে রেজিস্ট্যান্স লেভেল ছিল, গুরুত্বপূর্ণ লেভেল ছিল, তাকে স্ট্রংলি ব্রেকআউট করেছে, তারপরে কিন্তু আপনি ভাবতেই পারতেন যে এই ট্রেন্ড লাইনের জয় হলো, সুতরাং মার্কেট উপরের দিকে যেতে পারে। আপনি কিছু পয়েন্ট নিতে পারেন। মার্কেট কিন্তু চেষ্টা করেও এই লেভেলের উপরে যেতে পারেনি, সুতরাং এখানে যে একটা ধাক্কা ভালো রকম আছে সেটা কিন্তু আপনার মনে রাখতে হবে। এবং দেখুন এখান থেকেও সহজে নামতে দিচ্ছিল না, এই বড় ক্যান্ডেল তাকে নামিয়েছে, সুতরাং আমরা যদি স্ট্রেট লাইন টানি তাহলে দেখব যে সেই অংশটাই তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। খুব সুন্দর, অর্থাৎ এখানে একটা বক্স প্যাটার্নের মতো হলো, সেই বক্সকে যখন ধীরে ধীরে ভেঙে দিল আপনারাও পড়ে গেলেন। খুব ভালো কথা গেলেন। আপনার কাছে এইভাবে কিন্তু একটা জোনকে আর লাইনকে আপনার টানা উচিত ছিল এবং লাইন আপনি পাচ্ছিলেন, যেখানে প্রত্যেকবার সে সাপোর্ট নিয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করছিল, কারণ এটা তৈরি হচ্ছিল হায়ার লো এবং হায়ার হাই প্যাটার্ন মোটামুটিভাবে তৈরি করছিল। যে মুহূর্তে ট্রেন্ড লাইনকে ব্রেক করলো আপনার কিন্তু নিচে আসা শুরু। তাহলে আপনি ট্রেড করতে জানলে পরে গ্রামাটিক্যাল মুভ করে এই ধরনের মার্কেটেও আপনি কিন্তু পয়সা ইনকাম করতে পারতেন। সুতরাং সব কাজকে ফেলে দিয়ে উপযুক্তভাবে আগে শিখুন, আগে প্রাইস অ্যাকশনকে নিজের রক্তের মধ্যে ঢুকিয়ে নিন ভালোভাবে, সঠিকভাবে। দেখুন একটা ট্রেন্ড লাইন আঁকা, একটা দাগ আঁকা কিন্তু প্রাইস অ্যাকশন নয়, তার সাথে অনেক কিছু ব্যাপার রয়েছে, গুরুত্ব রয়েছে, লেভেলগুলো গুরুত্ব রয়েছে, সেগুলোকে বুঝতে শিখতে হবে, তাহলে আপনি ট্রেড করতে পারবেন। আর যদি আপনি ইন্ডিকেটারের কথা ধরেন তাহলে কোনো ব্যাপারই নয়, আপনি লাগাবেন, আপনি দেখতে পাচ্ছেন শর্ট সিগন্যাল জেনারেট হওয়ার পর আপনাকে 8 নাম্বার পর্যন্ত টার্গেট দিয়েছি, কোথায় কোথায় লেভেলস আছে সেই জায়গাটাতে সে থেমেছে কি থামেনি দেখুন, তাকে দেখুন এখানে কেন সময় কাটিয়েছে, লেভেলস আছে,
এখানে কেন সময় কাটালো, লেভেলস আছে, এটা একদম থ্রু পাস। কারণ কি, 6 নম্বর এবং 5 নম্বর হচ্ছে প্রবাবল রিভার্সাল জোন। তাদেরকে বুঝিয়ে দিয়েছে যে তোমার এখানে মিলবো না, তার নিচে ক্লোজ করেছে, মার্কেট একবারে তার নিচে এসেছে এবং 8 নম্বর থেকে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। তার আগেও বাই সিগন্যাল দিয়েছিল, আর এই সিগন্যালটা কার্যকরী নয়, কারণ আগে দিয়েছিল, লাইভ মার্কেটে নয়। যদি উপর থেকে আমি বাই করতে পারেন, সেল করতে পারেন, সেটা আলাদা কথা, কিন্তু সেই সব নিয়ে আমরা আলোচনা করছি না। তো আমরা ভিডিও প্রায় শেষে এসেছি। আজকে আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে ডিসক্লেমারটা। তো সেই ডিসক্লেমারটা তো কিন্তু একবার দিয়ে দিতে হয় আমাদেরকে। আমি সেবি রেজিস্টার অ্যানালিস্ট নই, আমি নিজের মতো করে অ্যানালিসিস করছি। দয়া করে কোনো রকমভাবে আমার মন অনুযায়ী, আমার মতামত অনুযায়ী আপনি কেনাকাটি করবেন না। আপনি নিজের মতো অ্যানালিসিস করুন এবং তার সাপেক্ষে সিদ্ধান্ত নিন। চলুন আমরা আবার ভিডিওতে ফিরি। ভিডিওতে বোঝার চেষ্টা করলাম 5 মিনিটে। আমাকে যদি আজকে এবার ট্রেড করতে দিতে হয়, তাহলে কিভাবে ট্রেড করব। তাকিয়ে দেখুন, যে জায়গাটাতে বেশ ছিল এখানে আরও ভালো করে বুঝবেন। যে জায়গা থেকে নামতে 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 এখান থেকে বেশকে তৈরি করে উপরে গেছে, আর যখন উপরে যাবার পালা ছিল, প্রথমবারে ধাক্কা, দ্বিতীয়বারে ধাক্কা খেয়ে মার্কেটকে নিচে নামিয়ে দিয়েছে। তাহলে যাকে জয় করেছে যত বড় লোক, তাকে যখন হারায় তখন তত ভালো করে স্ট্রংলি হারায়। এখান থেকে আমরা জানতে পারলাম এবং শিখতে পারলাম। তো আমাকে যদি এবারে ট্রেড করতে দেয়, তাহলে কি করব আমি? কি করব মানে আমার কিছু করণীয় নেই। আমি যেটা করব সেটা হচ্ছে, আমাদের কাছে লেভেলস আছে, সেই লেভেলসকে মানব, কোনখানে খুলছে তার সাপেক্ষে আমরা দেখব এবং বিচার করব। যদি নিচের দিকে আসে, তাহলে 760, 750 আপনার কাছে একটা লেভেলস রয়েছে। আরও নিচে যদি আপনি আসেন, তাহলে 680 নিচে নিচে 650 এবং 23,600 আপনার কাছে লেভেল আছে, যদি আপনাকে লাইভ মার্কেটের সুযোগ দেয়। 12 তারিখের যদি আমরা ডেটা দেখি, অপশন ইন্টারেস্টেড ডেটা, তাহলে তো 12টা বেজে যাবে নিশ্চয়ই। কি হবে না, কোনো রকম আপনার পুট রাইটার আছে বলে মনে হয় না। সমস্ত পুট রাইটার দেখুন পালিয়ে গেছে। তারা বলছে দূর দূর উপরে থাকার কোনো কারণ নেই, মার্কেট দ্রুত গতিতে নিচের দিকে আসবে। সাপোর্ট কোন জায়গাতে এই মুহূর্তে আজকের দিনের জন্য দেখাচ্ছে, সেইটুকু দেখব। 23,800 একটি ভালো সাপোর্ট, প্রায় 2.5 গুণের মতো সাপোর্ট রয়েছে, 2 গুণ ধরুন সাপোর্ট রয়েছে। যদি আরেকটু উপরে যায়, 23,850 একটা সাপোর্ট আছে। আশা করি আপনাদের মনে আছে 23,860, 23,840 এটা গুরুত্বপূর্ণ সাপোর্ট। জানি না সেই সাপোর্টটাকে সুযোগ দেবে কিনা, তার আগে মার্কেট নিচে নেমে যাবে কিনা। তো ডেটা তো পরিষ্কার আজকের এই নিফটি ক্র্যাশের আবহাওয়াতে। এবারে নিফটি ক্র্যাশের বেশ কিছু কারণ রয়েছে, আমি চেষ্টা করব সেগুলোকে আলাদা করে আলোচনা করার। এখানে আমি পিওর অ্যানালিসিস রাখলাম। কয়েকদিন মার্কেটে একটা প্রেশার থাকলেও থাকতে পারে, বলা যায় না। আবার এটিই কিন্তু একটি শক্তিশালী একটা, যে কি বলবো, ভিত, সেটা কিন্তু হতে পারে। মার্কেট কিন্তু যে চেষ্টা করেছিল, কিন্তু সম্পূর্ণরূপে পরাস্ত হয়েছে এবং মার্কেট নিচের দিকে এসেছে। আমরা অন্য কোনো ভিডিওতে এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করবার ডিটেলে, যাতে আপনারা মন দিয়ে শুনতে পারেন এবং একটি ভিডিও আপনাদের একঘেয়েমি না হয়ে যায়। আজকে ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।